এবার চীনের ভূয়সী প্রশংসা করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রায় ৮০ বছর আগে জাতিসংঘ সনদে প্রথম স্বাক্ষরকারী দেশ হিসেবে চীন যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল, আজ সেই দেশটি জাতিসংঘের মূল উদ্দেশ্যগুলো বাস্তবায়নে একটি নেতৃস্থানীয় শক্তি হিসেবে ভূমিকা রাখছে। জাতিসংঘের ৮০ বছর পূর্তিকে কেন্দ্র করে ২০২৫ সালটিকে একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখা হচ্ছে। ফলে জাতিসংঘের গঠন নিয়ে আবারও চীনের প্রভাবশালী ভূমিকার কথাগুলো সামনে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৬ জুন সান ফ্রান্সিসকোতে ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। চীন ছিল সেই প্রথম দেশ যে ঐতিহাসিক দলিলে স্বাক্ষর করে বিশ্বের সামনে নতুন যুগের সূচনা ঘটায়। ১৯৪৫ সালে জাপানের আত্মসমর্পণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। যুদ্ধ শেষ হওয়ার কয়েক সপ্তাহ পর জাতিসংঘ সনদ কার্যকর হয়। এদিকে তিয়ানজিনে ২৫তম সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও সম্মেলনে অংশগ্রহণকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চীনের টেকসই উন্নয়ন এবং মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন। এছাড়া তিনি এআই, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক শান্তি রক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চীনের সঙ্গে আরও নিবিড় সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে চীনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং বিরোধ সমাধানে মধ্যস্থতার মাধ্যমে চীন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়াও নবায়নযোগ্য শক্তি ব্যবহারে চীনের নেতৃত্ব বৈশ্বিক উদ্যোগগুলোকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে গত ৮০ বছরে চীনসহ অনেক উদীয়মান দেশ একসাথে বিকাশ লাভ করেছে। ফলে গ্লোবাল ভিলেজের ধারণাটি বাস্তবে পরিণত হয়েছে। চীনের তিয়ানজিনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। সে সময় শি জিনপিং বলেন, চীন জাতিসংঘকে আরও গভীরভাবে সহযোগিতা করতে আগ্রহী। গত ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই সম্মেলনে ২০টিরও বেশি দেশের প্রধান নেতারা এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা অংশগ্রহণ করেন। ইফাত জাহান, বাংলা ভিশন।